কথা হলো যে রনি যেরকম করে পরিস্থিতিটা ব্যাখ্যা করলেন, আমি এরকম করে ভাবিনি। আজকের এই সমাবেশটা খুবই ব্যতিক্রমধর্মী, উল্লেখযোগ্য। আমি বলবো বাংলাদেশের জন্য একটা দিক নির্দেশনামূলক হয়তো বলা যায়, কিন্তু এটা রাজনৈতিক মূল্যায়ন যেটা বলল, আমার মাথায় এটা কখনো আসেনি। ধরেন, যেরকম করে ডক্টর ইউনূস বললেন, আজকেও বলেছেন জি। ডিসেম্বর থেকে মার্চের মধ্যে ইলেকশন করে ফেলবার ব্যাপারে যা যা প্রস্তুতি আছে সেগুলো নিয়ে ফেলেন বা নিতে থাকেন। এই নির্বাচনে আমি যে শক্তিকে আমরা আজকে গাজা বাড়তে দেখছি, তাদেরকে দেখছি না। এটা একেবারেই পার্টি ভোট হবে। এই ভোটটা যেটা হবে সেটা হবে পার্লামেন্টারি ভোট, এবং পার্লামেন্টারি ভোট মানে হচ্ছে রাজনৈতিক দলের ভোট। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত আছে জামাত, ইসলামিক আরও দল আছে কিছু, তারাও আলাদা করে অংশ নিতে পারে। কিন্তু যে দুজনের নাম উনি বললেন, এই দুজন এইসব দলের কোনো নেতা নন। ফলে অন্তত এই নির্বাচনে আমি তাদের বিবেচনা করতে পারছি না কোনোভাবে, এটা আমি মনেই করতে পারবো না। এখন প্রশ্ন হতে পারে যে এত বড় সমাবেশ করা হলো, তাহলে রনির কথা অনুযায়ী এটা কি একটা রাজনৈতিক টার্গেট সামনে রেখে করা হয়েছে? এটা আমি জানি না, সেরকম করে বলা হয়নি। তবে এটা আমি বলতে পারি যে এটার পেছনে কোনো রাজনৈতিক টার্গেট আছে। যদি এইভাবে বিষয়টা প্রচার পেত, তাহলে এই ধরনের গণজোয়ার দেখা যেত না। কারণ হচ্ছে, যেমন ধরেন, আমি ব্যক্তিগতভাবে অসুস্থ ছিলাম গত 2-3 দিন ধরে। আজকে এখনো আমার একটু জ্বরের ভাব আছে, সর্দি আছে, কাশি আছে। তবু এখানে আসছি যে এখানে আসতে পারি, কিন্তু অত বড় এর মধ্যে হাঁটতে পারতাম না আমি। এখানে আসবার আগে আমি আরও 2টো সামাজিক অনুষ্ঠানে গেছি, যারা এই দলগুলো কিছুই করেন না। এই অনুষ্ঠানগুলো মানে ডিনারের দাওয়াত, কিন্তু রাজনৈতিক লোকজনই ডেকেছেন, রাজনৈতিক লোকজন গেছেন। তাদের মধ্যে কেউ কেউ গল্প করছে তারা নেতৃস্থানীয়, নামে পরিচিত আছেন। তারা বললেন 10 কিলো হেঁটেছেন তারা। কেউ বলেছেন আমরা তো 10 মাইল হেঁটেছি, এবং নারীরাও আছে তার মধ্যে। এরকম নয় যে কেবল জামাতের মহিলারা হেঁটেছেন, তা না, তারাও হেঁটেছেন। আমি মনে করি যে আসলে গাজা মানে এতই একটা অমানবিক নৃশংস ব্যাপার গত অনেক দিন ধরে চলছে, যে এর ডাকে মানুষ সাড়া দেবেই। জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের মধ্যে একটা অভূতপূর্ব জাগরণ হয়েছে। 15 বছর পরে পরে মার খেয়েছি, পাল্টা বেড়ে যখন জিতে দাঁড়িয়েছি, তখন নিজেকে সিকান্দার মনে হচ্ছে। যে কোনো ধরনের স্ট্রাগলে রেসপন্ড করার মতো তার মধ্যে একটা স্পৃহা বলেন, অনুপ্রেরণা বলেন, প্রণোদনা বলেন, তৈরি হয়েছে। আমি এটাকে এগুলোকে তারই প্রকাশ বেশি করে দেখছি। কারণ আমি অনেকের কথা বলতে পারি যারা এই রাজনৈতিক চিন্তার কাছেও নেই। ভোট কি দেবেন না দেবেন এটা কিন্তু খুবই একটা বায়বীয় অবস্থা। কারণ 5 আগস্টের পরে বাংলাদেশের মানে যাকে আপনি বডি পলিটিক বলবেন, রাজনীতির যে শরীর, এই শরীর বৃত্ত, এটা অনেকখানি আমি বলবো ঝাপসা হয়েছে, বিমূর্ত হয়ে গেছে। মানে এক একটা চেহারা আসছে, বুঝতেই পারছি না এই চেহারাটা কি, এই চরিত্রটা কি, কি ভূমিকা করবেন। অনেকগুলো চেহারা চরিত্র পরিচিত ছিল, তারা পালিয়ে গেছে। এখন মানে ধরেন বিতর্ক করার মতো লোক আছে। রাশিয়ার পতনের পরে আমেরিকা পৃথিবীতে একক, আওয়ামী লীগের পলায়নের পরে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একক, এরকমই হবার কথা। হয়তো হয়েছেও তাই,
কিন্তু এটা নিয়ে বিতর্ক করার লোকও তৈরি হয়েছে। মানে এরকম একটা অবস্থা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস জীবনে রাজনীতি করেননি, বা আমি ওনার ছাত্র হিসেবে সব জায়গায় বলি, আমি অনেকে জানি রাজনীতি ওনার সাবজেক্টই নয়, রাজনীতি উনি খুব পছন্দ করেন না। উনি তো এই যে ধরেন পরশুদিন বা তার আগের দিনও বললেন যে আমি তো এটা করার লোক নই, আমাকে এখানে নিয়ে আসা হয়েছে, আমি করছি, তাহলে এটা আমি করতে চাই না, আমি আমার যে কাজ সেটা করতে চাই। অথচ সেই মানুষকে সবাই মনে করছে তিনি আমাদের নেতা হওয়া দরকার, সবাই না হোক অনেকে মনে করছে। এই একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা আমাদের ধারণার মধ্যে ছিল না। তারপরে ধরেন ঠিক 5 আগস্টের আগেই এই যে রাজনৈতিক দলগুলো ইসলামপন্থী যাদের কথা বলা হচ্ছে, তাদের সঙ্গে অনেকে বসতে রাজি হয়নি, কথা বলতে রাজি হয়নি, তাদের নিবন্ধন বাতিল হয়েছে। নিবন্ধন তো এখনো জামাতেরটা দেয়াই হয়নি।